আসসালামু আলাইকুম বন্ধুরা। 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বড় একটা পাত্রে নিয়েছি। তো আজকের উদ্দেশ্য হচ্ছে দই করা। তো দুধটাকে আমি জাল করে নিয়েছি খুব ভালো মতো। আর এটা হচ্ছে বীজ দই। আমি বীজ দইটা বাসায় করেছিলাম। একদিন সেটার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তো একটা বাটিতে আমি বীজ দইটা নিয়ে নিয়েছি। এটার ভিতর যে পানিটা আছে, বাড়তি পানিটা বেরিয়ে যাবে সেজন্য। তো ওদিকে দুধটাকে আমি একদমই ঘন করে নিয়েছি। প্রায় 1 লিটারে নামিয়ে নিয়েছি দুধের পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি চিনি। খুব ভালো মতো চিনিটা দিয়ে নেড়ে নিব। আর চিনিটা হচ্ছে আপনাদের যার যার রুচি মতো পছন্দ মতো, কে কীরকম মিষ্টি খান সেরকম বুঝেই আপনারা মিষ্টিটা অ্যাড করবেন। তো আমি এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। এটা আপনারা ইচ্ছে করে স্কিপ করতে পারেন। দুধটা ঠান্ডা করার জন্য আমি একটা পদ্ধতি ইউজ করেছি, এই যে ডাল ঘুটুনি। আপনারা চাইলে এই পদ্ধতিতেও দুধটাকে ঠান্ডা করে নিয়ে নিতে পারেন। তো এইটা এইভাবে একটা পাত্র থেকে অন্য পাত্রে ঢেলে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো মোটামুটি ঠান্ডা হয়ে এলে আমি বীজ দইটা অ্যাড করে নিলাম। যখন দুধটা সহনীয় মাত্রায় চলে আসবে সে পর্যায়ে আমি আবার পাত্রে দিয়ে নিলাম, যে পাত্রে আমি দুধ বা দই জমাবো সে পাত্রে। তো নিয়ে নিয়েছি আমি। এবার উষ্ণ একটা জায়গায় একটা কাঁথা দিয়ে ঢেকে মুড়ে দেব এবং প্রায় 4 ঘন্টা আমি ওয়েট করব দইটা জবার জন্য। তো এই তো আমি খুব ভালো মতো কাঁথাটাকে মুড়ে দিয়েছি। তো একটু অপেক্ষা করব। আপনারাও আমার সাথে অপেক্ষা করুন, দেখবেন দইটা কীরকম হয়। তো এই তো চলে এসেছি প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা পর। এই যে আমার দধিটা এরকম হয়েছে, এত সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। টেস্টটাও খুবই ভালো এসেছে। তো আপনারা ইচ্ছে করলে এভাবে করতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।